जय हिंद बंधुरा आज के डिसकास करब एक नतून टपिक्स मैं कथा बोलছি एसएससी जीडी या वेस्ट बेंगल पुलिस मैं 5 किलोमीटर या 1600 मीटर कम टाइम मध्य केमन करे प्रोग्रेस करते हैं और रानिंग मध्य स्टेमिना केमन करे बनाते हैं डाइट की लागबे कि जूता पड़ते हैं तो फुल्ली डिसकास करब। तो शुरू থেকে लास्ट पर्यन्त पुरो भिडियो देखबे तबे बुझते पारबे। आमी पीटीएस एकाडेमिर फिजिकल ट्रेनार स्टार सामिल हक और एक्स सीआरपीएफ 20 बछरेर एक्सपिरियेंस आछे फिजिकल ट्रेनार पर। डियर फ्रेंड्स और आज के डिसकास करब जे निउ एक जखन रानिंग करबे एक स्टूडेंट या एक मानुष तो तार संगे केमन करे आमादेरके शुरुआत करते होबे, मिडिले की करते होबे और लास्ट एंडिंग केमन करे करते होबे। ओके फ्रेंड्स, तो शुरू থেকে लास्ट पर्यन्त पुरो भिडियो देखबे तबेই বুঝতে পারবো क्योंकि এই ভিডিওটা অনেকজনের তোমার या তো কোনো ফ্রেন্ডসের কাজে লাগতে পারে, তো লাইক শেয়ার জরুর করবে। কথা বলছি একটা নতুন যখন एसएससी জিডির যখন এখন চলছে 2024 আজকে যে কথা বলছি এসএসসি জিডির এখন চলছে তৈরি চলছে। অনেক স্টুডেন্টরা নিজের বারবার ফোন আসছে আমার কাছে যে স্যার একটা নতুন ভিডিও বানান, অনেক কমেন্টস আসছে যে কেমন করে আমরা ফিজিক্যাল 5 কিলোমিটার পাস করব या বাঙাল পুলিশ আমরা 1600 মিটার কেমন কম টাইমের মধ্যে আমরা ক্লিয়ার করব। তো সেই সম্বন্ধে আজকে ডিসকাস করব, ফুললি ডিসকাস করব যে একটা নিউ স্টুডেন্ট या নতুন যে एकाडेमीते जॉइन करছে ताके केमन करे माने ट्रिटमेंट करा उचित, केमन करे ओके तैयारी करा उचित और केमन करे रानिंग प्रोग्रेस करा उचित। यस फ्रेंड्स, तो कथा बोलছি একটা নতুন যখন স্টুডেন্ট या নতুন যখন একটা মানে মানুষ या স্টুডেন্ট যখন রানিং শুরু করবে তো কেমন করে করবে নিজের এলাকাতে এই ভিডিও দেখে অনেক জনের বাড়িতেও হেল্প পাবে 100% বলছি, আর যে কোনো জায়গায় ক্লিয়ার করতে পারবে রানিং এর। তো কথা বলি নাও এর নিউ স্টুডেন্টের জন্য রানিং স্পিড বাড়ার জন্য, রানিং के प्रोग्रेस করার জন্য, রানিং के কম টাইমে যে টাইম চলছে সেই টাইমতে কম টাইম করার জন্য কেমন করে ডাইট করতে হবে, কেমন করে রানিং স্টার্ট করতে হবে, কেমন করে মিডিল এক্সারসাইজ করতে হবে ফুললি ডিসকাস করব। এর ফুললি ডিসকাসের মধ্যে আমাদের 10 পয়েন্ট আছে, সেই 10টা পয়েন্ট আমাদেরকে পুরো নির্ধারিত আমাদেরকে দেখতে হবে। তো নম্বর ফুললি পুরো পয়েন্টগুলো দেখবে তবে আমরা বুঝতে পারবো তো কি করতে হবে। এক্সপিরিয়েন্স তো এক নম্বর পয়েন্ট হচ্ছে নিউ রানারের জন্য। नम्बर 1 नम्बर যখন একটা স্টুডেন্ট রানিং শুরু করবে তার জন্য ফার্স্টলি প্রথম কি দরকার, শু দরকার। শু मतलब জুতা, ভালো একটা সোলওয়ালা, ভালো যে নরম সোলওয়ালা জুতা দরকার। কি ফার্স্ট এসে যদি বিনা সোলওয়ালা শক্ত জুতা পরে নেয় তো ওর ফার্স্টেই ওর হালত খারাপ হয়ে যাবে। তো এক নম্বর পয়েন্ট হচ্ছে ভালো শু অ্যান্ড ড্রেস। ঠিক আছে, এখন শু তো পরে নিয়েছে ভালো, কিন্তু ড্রেস এমন পরে নিয়েছে রানিং এ স্টেমিনার জন্য প্রবলেম হচ্ছে, মানে রানিং এর জন্য স্পিড দেওয়ার জন্য প্রবলেম হচ্ছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে রানিং শু দরকার। ওকে ফ্রেন্ডস, রানিং শু ভালো ড্রেস দরকার, একদম ফুললি ভালো দরকার। ওকে ফ্রেন্ডস, নম্বর 2 একটা নিউ রানার, একটা নতুন যখন স্টুডেন্ট রানিং করতে যাবে या নতুন রানিং শুরুবাত করতে আছে তার জন্য একটা ভালো গ্রাউন্ড দরকার। ঠিক কি না, গ্রাউন্ডে দৌড়াতে হবে। এখন নতুন একটা রানিং এসছে, এসএসসি জিডি পাস করছে, রিটেন এক্সাম বসতে স্টুডেন্ট আছে স্যার আমি তো রানিং কোনোদিন করিনি, কেমন করে রানিং আমি বাড়াবো, হয় কি না এরকম? অনেক স্টুডেন্ট বলে, অনেক ফ্রেন্ডরা বলে আমাকে, অনেকজনের কমেন্টস স্যার আমি নতুন কোনোদিন দৌড়াইনি রানিংয়ে, কিন্তু আমাকে রানিংয়ে 90-100 পেয়েছি, আমাকে এসএসজিডিতে পাস করতে হবে যে কোনো মুহূর্তে। ডিয়ার ফ্রেন্ডস, এসেই একটা স্টুডেন্টকে যদি নিয়ে 5 কিলোমিটার রাস্তায় দৌড়াইনি, 10 মিনিট দেয়নি, তো ওর কন্ডম হয়ে যাবে। কন্ডম মানে কোনো কাজারই হবে না, 15 দিন 1 মাস 2 মাস মানে 1 মাস পা নিয়ে বসে থাকবে। তো ডিয়ার ফ্রেন্ডস, যখনই একটা নতুন স্টুডেন্ট আসবে তার জন্য গ্রাউন্ডে 400 মিটার या 200 মিটার নিজের এরিয়াতে যে পাশের গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে ওকে নিয়ে দৌড়াতে হবে, মাটির উপর দৌড়াতে হবে। কেন কি যখনই প্রেসার পড়বে পায়ে তো সিম্বন পেন হবে, শরীর পেন হবে, তো বান্ধা নতুন জিন্দগিতে দৌড়ায়নি সে পা ধরে বসে যাবে আর শুয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, তো নতুন একটা নিউ 2 নম্বর হচ্ছে গ্রাউন্ডে দৌড়াতে হবে কিছুদিন, কমসে কম স্টেপে 15 দিন, 10 থেকে 15 দিন গ্রাউন্ডের পর তারপরে ওকে রাস্তায় ধীরে ধীরে বের করতে হবে। নতুন 2 নম্বর হচ্ছে গ্রাউন্ডে দৌড়াতে হবে। 3 নম্বর পয়েন্ট একটা নতুন স্টুডেন্ট या নতুন রানারের জন্য, নতুন রানিং এর স্টেমিনা বানার জন্য কি করতে হবে, এসেই যদি ওকে 5 কিলোমিটার রানিং করে দিই তো বসে যাবে। তো কি করতে হবে, রান অ্যান্ড ওয়াক 16/16 ভাবে ওকে রানিং নিতে হবে। যখন 400 মিটার দৌড়ালো, 100 মিটার পয়দাল মানে হেঁটে গেল, फिर 200 মিটার দৌড়ালো, 100 মিটার পয়দাল, 50 মিটার পয়দাল या 30 মিটার পয়দাল, फिर 400 মিটার দৌড়ালো, এরকম রানিং ওয়াক 10 দিন করবে, 15 দিন করবে, দেখে 15 দিন পর অটোমেটিক ও 2 কিলোমিটার 4 কিলোমিটার দৌড়াচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, 3 নম্বর बहुत ही ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে রানিং অ্যান্ড ওয়াক 16/16। একদিন এসেই অনেকটা দৌড়াতে হবে না। ওকে ফ্রেন্ডস, 4 নম্বর ফ্রেন্ডস, যখন ফার্স্ট একটা স্টুডেন্ট আসবে প্রথম দিনই 1 ঘন্টা ফিজিক্যাল নিয়ে নিলাম, তারপরের দিন ও পা ধরে আর উঠতে পারছে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কমসে কম একটা নতুন স্টুডেন্টের জন্য, নতুন রানারের জন্য
20 থেকে 25 মিনিট রানিং করতে হবে, ওয়াক করতে হবে, আর 20 থেকে 25 মিনিট করতে হবে, ধীরে ধীরে বাড়াতে হবে, টাইম বাড়াতে হবে। ওকে, 15 দিন পর 40 মিনিট হবে, তারপরে ধীরে ধীরে বাড়বে, 1 মাস পর 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা নিয়ে কোনো প্রবলেম নাই। তো কথা বলছি, আমাদের এই ফিজিক্যাল ট্রেনিং স্কুল পিটিএস একাডেমি, আমরা এইরকমই পদ্ধতিতে আমাদের নতুন স্টুডেন্ট থেকে শুরু করে সিনিয়রদের আলাদা আলাদা প্রসেসে আমাদের এক্সারসাইজ করে, তো সেই সম্বন্ধে ফুললি আমরা ডিসকাস করব। তো ফ্রেন্ডস, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক স্টুডেন্টের কাজ আসবে, 100% কাজ আসবে, তো লাইক শেয়ার করবে, বন্ধুদের কাছে 100% শেয়ার করবে। ওকে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে একটা নিউ স্টুডেন্টের জন্য কমসে কম মানে স্টার্টে 20 থেকে 25 মিনিট রানিং স্টার্ট করতে হবে, রানিং ওয়ার্ক স্টার্ট করতে হবে। ওকে ভাই, নাম্বার 5 নম্বর পাশে স্টেমিনা এক্সারসাইজ করতে হবে। যখন একটা স্টুডেন্ট আসবে, হ্যাঁ না, যে শুধু খালি নর্মাল রানিং চলবে না, ধীরে ধীরে স্টেমিনা এক্সারসাইজ বাড়াতে হবে। কী করতে হবে? স্টেমিনা মানে কি? শরীরের ক্ষমতা ধীরে ধীরে পাওয়ারফুল বাড়াতে হবে, ধীরে ধীরে 1 দিন 2 দিন 4 দিন 15 দিন পর ধীরে ধীরে এক্সারসাইজ বাড়াতে হবে। যেটা করলাম 20 মিনিট হবে, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে প্রত্যেক দিন বাড়াতে 1 মাসে 1 ঘন্টা এক্সারসাইজে পৌঁছাবে। ওকে ফ্রেন্ডস, নাম্বার 5 নম্বর হচ্ছে স্টেমিনা এক্সারসাইজ করতে হবে। নাম্বার 6, একটা নিউ স্টুডেন্টের জন্য যখন স্টুডেন্ট আসবে, তো ওকে আসা মাত্রই যদি বলি খালি টোয়ের উপর দৌড়, টাইম কম হবে, পুশ আপ পাবে, তো বান্দারদের কি বলে পিন্ডলিক কাপ মাসুল আছে না, কাপ মাসুল থাই মাসুল পুরো ভরে যাবে, আর বান্দা মানে স্টুডেন্ট বাড়িতে বসে যাবে, তারপরে বলবে আমার দ্বারাই হবে না। তো ডিয়ার ফ্রেন্ডস, যারাই নতুন প্র্যাকটিস করছো ইয়া বাড়িতে যেখানেই প্র্যাকটিস করছো, তো কথা বলতে চাই, একটা নতুন স্টুডেন্টের জন্য, নতুন রানার্সের জন্য, নতুন যে স্টেমিনা এসএসসি জিডি ইয়া বেঙ্গল পুলিশ ইয়া আদার্সের জন্য ফিজিক্যাল ফিটনেসের জন্য তো তৈরি করছো, তারা ফুল পায়ের উপর দৌড়াবে, ফ্ল্যাট পায়ের উপর ধীরে ধীরে দৌড়াবে। একবারই টোয়ের উপর দৌড়ালে পরে পুরো যে মাংসপেশি পায়ের ফুলে যাবে ইয়া গোড়ালি ব্যথা করবে। তো একটা নতুন স্টুডেন্ট প্রথম ফুল পায়ের উপর মানে 4 রানিং করতে হয়, এই 4টা আঙুল আর সাইডের ওয়ালা হিস্সা দিয়ে দৌড়াতে হয়, তবে গিয়ে ফুল মানে পেস পাওয়া যায় আর স্পঞ্জ মানে পুশ আপ পাওয়া যায়, তারপর রানিংয়ের স্টেমিনাটা বেশি বাড়ে। ওকে ফ্রেন্ডস, তো একটা নতুন স্টুডেন্ট ফুল পায়ের উপর দৌড়াতে হবে, নাহলে পিন্ডেলি ফুলে যাবে। মানে হিলের উপর ইয়া টোয়ের উপর দৌড়ালে পরে ফার্স্ট একটা নতুন স্টুডেন্ট 10-15 দিন তো ওর বুড়া হাল হয়ে যাবে, ও রানিং করার মানে লায়ক থাকবে না, হ্যাঁ না। আর আরেকটা সুবিধা, এসেই টোয়ের উপর আর হ্যান্ড সুইং দিয়ে দৌড়াচ্ছে, তো পুরো শরীর ভরে যাবে। ওকে ফ্রেন্ডস, ধীরে ধীরে 15 দিন পর, 10 দিন পর, 1 মাস 20-25 দিন পর 100% ও ফুললি পিক আপে চলে আসবে। তো ডিয়ার ফ্রেন্ডস, যারাই নতুন প্র্যাকটিস করছো, তো ফুল পায়ের উপর দৌড়াও, স্টার্টিং করো 5-10 দিন 15 দিন, তারপরে শরীরের ব্যথা কমবে, তারপরে ধীরে ধীরে টোয়ের উপর আসবে, ফের হিলের উপরও ওয়াক করতে হবে। অনেক কিছু এক্সারসাইজ আছে আমাদের পিটিএস একাডেমি, আমরা ফুললি শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো যেগুলো ভিডিও আমরা আজকে ডিসকাস করছি, ফুললি আমরা প্রিপারেশন করি। ফিজিক্যাল ট্রেনার যদি কারো দরকার লাগে, তো আমাদের পিটিএস একাডেমির সঙ্গে সম্পর্ক করে একাডেমিতে জয়েন করো আর এসএসজিডি তৈরি করো। ওকে ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে আমাদের 6 নম্বর পয়েন্ট হয়ে গেল। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, যখনই আমরা রানিং করি না, যে কোচিং সেন্টার, অনেক কোচিং সেন্টার যাচ্ছে যে বিনা ট্রেনার বাস নিয়েছে, বাস ও দৌড়াতে জানে, বাস দৌড়াচ্ছে, কিন্তু কিছু টিপস জানি না কেমন করে আমাদেরকে দৌড়াতে হবে, কেমন করে আমাদেরকে কম টাইমের মধ্যে কভার করতে হবে, কেমন করে, না হলে অনেকজন ফোন করে দেয়, স্যার আমার মাংসপেশি ফুলে গেছে, আমার ঘুটনা পয়েন্ট, কারো মানে ক্যালসিয়ামের কমি, এটা প্যান্ট ব্যথা হচ্ছে, চেস্ট প্যান্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, বহুত ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, যখনই আমরা রানিং করতে যাব, অনেকজন রানিং করে মুখ বন্ধ করে মুখ শুকায় যাবে, ঠিক বলছি কি না, মানে নাক মুখ দিয়ে শ্বাস নিয়ে দৌড়াতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, পুরো ফুললি যতটা আমাদের ভিতরে আছে, মানে ভিতরে তো আমার ফেফড়া আছে, যে শ্বাসনালী আছে, তো আমাদের যতক্ষণ পর্যন্ত শ্বাসনালী শরীরে না পৌঁছায়, তো আমাদের শরীর কাজ করবে কেমন করে? আমরা জানি যে আমাদের নাক বুক বন্ধ হলে আমরা মরে যাব, ঠিক বলছি ফ্রেন্ডস। অনেকজন দেখবে, অনেকজন কিছুক্ষণ দৌড়ার পর বলছে আমার পা টানছে, কেন কি শুধু নাক দিয়ে ছোট দুটো ছিদ্র, ওটা দিয়ে মানে আমরা অক্সিজেন নিচ্ছি, শ্বাস নিচ্ছি। তো আমাদের পুরো শরীরে যে নার্ভ সিস্টেমে আমাদের যে রানিং যে করি, যে 10% অক্সিজেন লাগতো, সেখানে 90% আমাদের বেশি অক্সিজেন লাগবে পুরো নার্ভ সিস্টেমে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের অক্সিজেনের নেওয়ার জন্য নাক দিয়ে তো পুরা শ্বাস আমাদের বডিতে যাবে না। তো বহুতই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এটা বহুতই ইম্পর্টেন্ট পয়েন্ট। এক তো হিল দিয়ে দৌড়ানো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস নিতে হবে, যতটা শরীরে দরকার সেটাই নিতে হবে। এটা নিয়ে খালি মুখ দিলে মুখও শুকাবে, কিন্তু কথা বলছি অক্সিজেন মুখ প্লাস নাক দিয়ে নিতে হবে, ঠিক বলছি ফ্রেন্ডস। কথা বলছি আমি বিশ্বাস করি, যদি তোমাকে যদি জলের মধ্যে ডুবিয়ে দিই, তো এসে কি নাক দিয়ে শ্বাস নিবে, নাক মুখ দিয়ে নিবে কি না? তো সেই কথা বলছি, আমাদের অক্সিজেন যে রানিংয়ের টাইমে পুরো নার্ভ সিস্টেম 90% বেশি স্পিডে গ্রোথ করে, রক্ত সরবরাহ করে, তো যাবে কেমনি করে? অক্সিজেন দিয়ে। তো
অক্সিজেন দিয়ে আমাদের শরীর চলে। তো অক্সিজেন চলার জন্য আমাদের শ্বাসনালী ইয়া ফেফড়া আমাদের চলার জন্য আমাদের অক্সিজেন 100% নিতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, যারা এই টিপসটা ভুল করছো তাদের রানিং কোনোদিনও এই জন্মে উঠবে না। ওকে ফ্রেন্ডস, এটা বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের স্টুডেন্ট, অনেক নতুন স্টুডেন্ট এসছে যারা মুখ বন্ধ করে নাক দৌড়াচ্ছে, তো কোনো তো রানিং উঠবে না। ডিয়ার ফ্রেন্ডস, পুরো ফুললি শ্বাস নাও, পুরো শরীরে একটা জলের মতো কাজ করবে, জলের মতো কাজ করবে অক্সিজেন, তবে আমাদের স্টেমিনা বাড়বে। ঠিক আছে ফ্রেন্ডস, 7 নম্বর পয়েন্ট কি বললাম, নাক মুখ দিয়ে শ্বাস নিয়ে দৌড়াতে হবে, 5 কিলোমিটার রানিং হোক या 1600 মিটার রানিং হোক, এটা বহুতই ইম্পর্টেন্ট পয়েন্ট। নাম্বার 8 নম্বর পয়েন্ট, যখন আমরা রানিংয়ে যাব, যখন আমরা রানিংয়ে গ্রাউন্ডে আসলাম 5 কিলোমিটার হোক 1 কিলোমিটার 1600 মিটার হোক, আসলাম আর রানিং শুরু করে দিলাম না, এটা কোনোদিনও ভুল করবে না, এটা কোনোদিনও ভুল করবে না। রানিং গ্রাউন্ডে যখনই আসবে, রানিং যখন আসছো, যখন রানিং করতে আসছি গ্রাউন্ডে, সকালে হোক या যে কোনো সময়, এক তো পায়খানা বাথরুম করে আসতে হবে, ফ্রেশ হয়ে আসতে হবে, ব্রাশ টাশ করে আসবে। আর যখনই সকালে রানিং করতে আসবে না, কমসে কম আধা গ্লাসের উপর জল খেয়ে আসবে। জল খেয়ে না আসো তো গলা শুকাবে, কেন কি পুরো রাত ঘুমিয়ে পুরো নার্ভ সিস্টেম পুরো জলকে টেনে নিয়েছে, পুরো গলা ফেফড়া পুরো শুকিয়ে আছে। ঠিক আছে ফ্রেন্ডস, যখনই আসবে আধা ঘন্টা या 15 মিনিট আগে, আধা ঘন্টা আগে আধা গ্লাস, বেশি খাবে না জল, 1 গ্লাস 2 গ্লাস খেলে ফের ঢপ 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 করে পেট ব্যথা করবে। ওকে ফ্রেন্ডস, যখন রানিং করার আগে আধা গ্লাসের পর জল খাও, তারপরে রানিং আসো, দেখো পুরো যে নার্ভ সিস্টেমটা পুরো ঠিকমতো কাজ করে, পুরো শ্বাসনালী পুরো ভিজে যাবে। ওকে ফ্রেন্ডস, এবার রানিং স্টার্ট করছি, যখন রানিং স্টার্ট করছে या কোনো কোচিং সেন্টার या নিজে ওয়ার্ম আপ করছি, তো স্ট্যান্ডিং কিছু ওয়ার্ম আপ এক্সারসাইজ, যেটা আমি আগের ভিডিও বলেছি, আর যদি না জান করে কী কী করতে হবে আমাকে এই কমেন্টস করো या আমাকে এই ফোন করো নম্বরে, স্যার ওয়ার্ম আপ কেমন করে এক্সারসাইজ, ওয়ার্ম আপ কেমন করে কী কী এক্সারসাইজ করলে পরে ভালো হবে, আমি আগে ভিডিও বানাবো আর একটা ওয়ার্ম আপ কেমনি করবে, রানিংয়ের আগে ওয়ার্ম আপ কেমন করতে হবে, রানিংয়ের পরে কুলিং ডাউন বডিকে কেমন করে করবে, স্টেমিনা মানে স্ট্রেচিং এক্সারসাইজ কী আছে, এটার জন্য একটা আলাদা ভিডিও বানাবে। ওকে ফ্রেন্ডস, রানিংয়ের আগে ওয়ার্ম আপ করতে হবে কমসে কম 3-4-5 মিনিট নর্মাল এক্সারসাইজ, মানে কি যখন একটা শুয়ে আসবে বডি শুয়ে থাকবে, বডি নর্মাল মুডে আছে, হ্যাঁ না, নর্মাল মুডে আছে, তো বডিকে রানিং হালতে আনার জন্য হালকা একটু এক্সারসাইজ করতে, পুরো নার্ভ সিস্টেম या পুরো মাসপেশি या জয়েন্ট जितना भी হাড্ডি পয়েন্ট আছে সেগুলো একটু হালকা হিলিয়ে তারপরে রানিং স্টার্ট করো। 1600 মিটার या তুমি শর্ট রানিং या লং রানিং জয় করো, ওয়ার্ম আপ 100% করবে, বেশি এত রানিং করবে না, থকে যাবে, মানে ওয়ার্ম আপ করবে না তো থকে যাবে। ওকে ফ্রেন্ডস, তো বহুত ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, মানে 8 নম্বর পয়েন্ট যে আমাকে ওয়ার্ম আপ করতে হবে, ওয়ার্ম আপ এক্সারসাইজ করতে হবে, তারপর রানিং হয়ে গেল 1 কিলোমিটার 2 কিলোমিটার 5 কিলোমিটার, তারপর কুলিং ডাউন এক্সারসাইজ, কুলিং ডাউন মানে বডিকে কেমনি কুলিং করাবে, ঠান্ডা ধীরে ধীরে রানিং করলাম, এসে পাস রুমে চলে গেলাম, শুয়ে গেলাম, এরকম স্নান করে নিলাম, তো বডি পুরো বডি প্যান করবে, জয়েন্ট প্যান করবে, যতগুলো মাসপেশি পুরো প্যান করবে, কেন কি রানিংয়ে টোটাল গিয়ে ফ্যানের মধ্যে যাওয়া মানে ঠান্ডা জল খেয়ে গেলাম, তো কুলিং ডাউন হয়ে গেল, কুলিং ডাউন হওয়া মানে কি শরীর প্যান করা, শরীর ব্যথা করবে, তো ধীরে ধীরে বডিকে হালকা হালকা এক্সারসাইজ করে কুলিং ডাউন করতে হবে, এটা আমি আগে ভিডিও বানাবো। নেক্সট আরেকটা হচ্ছে আমাদের এক্সারসাইজ, রানিং ট্রেনিং করার পর স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে আমাদের রানিংয়ের স্টেপ বাড়ার জন্য। ওকে ফ্রেন্ডস, অনেক ভিডিও আছে আমার আগে, অনেক 1 বছর আগে অনেক ভিডিও আছে, পিছনে দেখতে পারো, আমার ফলো করতে পারো, সাবস্ক্রাইব জরুর করবে যারা ভিডিও দেখছেন। ওকে ফ্রেন্ডস, আমি দেখছি সাবস্ক্রাইব করছে না ফ্রেন্ডস, হতে পারে সাবস্ক্রাইব করছে না, কিন্তু কোনোদিন না কোনোদিন আমি জরুর কাজে আসবো। এই সামিল হক ফিজিক্যাল ট্রেনার ওয়াদা বলছি, গ্যারান্টি আছে, আমার একাডেমিতে যদি মানে অ্যাডমিশন হয়ে যাও তো গ্যারান্টি আছে, এখনও পর্যন্ত আমার 2 বছর এক্সপিরিয়েন্স আছে আমার একাডেমিতে, এখনও পর্যন্ত টোটালি 2 জন শুধু মানে ফিজিক্যালে গেছে, তারা আমার সিস্টেম ফলো করেনি। সিস্টেম মানে কি খানপান ও ঠিক মতো রেগুলারই ফিজিক্যাল করেনি, কিন্তু সবারই 100% আমাদের পাস আছে আমার ফিজিক্যাল পিটিএস একাডেমির তরফ থেকে, এটা 100% আছে। আর স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে, আর একটু আমাদের শ্বাসনালীকে যদি আরও যদি এদের আমাদের এক্সারসাইজ রানিং করার পর থকে যাই, তো ওটার জন্য বাড়ার জন্য আমাদের ইয়োগা সপ্তাহে যখন টাইম পাও তো ইয়োগা করতে হবে আমাদেরকে। ইয়োগা করলে আমাদের শ্বাসনালী ফেফড়া আমাদের যে আছে কি না, এটার মানে ক্ষমতা পাওয়ারফুল বাড়বে। ইয়োগা করতে গেলে আমাদের বহুতই পাওয়ারফুল, আমাদের ভিতর থেকে স্টেমিনা বাড়বে। ওকে ফ্রেন্ডস, এই 8 নম্বর পয়েন্ট কি বললাম, ওয়ার্ম আপ করতে হবে, কুলিং ডাউন করতে হবে, স্ট্রেচিং করতে হবে, ইয়োগা করতে হবে। 8 নম্বর পয়েন্ট বহুতই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এটা আমাদের রানিংয়ের একটা বহুতই মুখ্য হিস্সা আছে। ওকে ফ্রেন্ডস, তো পুরো শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও কি আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক বাঙালি স্টুডেন্ট या অল আদার্স স্টেটের যে স্টুডেন্ট যারা আছে, যারা ফিজিক্যাল ফিটনেসের জন্য টিপস চাই, তো আমাদের পিটিএস একাডেমির সঙ্গে এই ভিডিও জরুর দেখো। ওকে ফ্রেন্ডস, 2 নম্বর পয়েন্ট, আমরা যখন রানিং করি তখন আমাদের অনেক জন্য পায়ের প্রবলেম হয় কি না। পায়ের প্রবলেম মানে কি, কারো মাসপেশি, কারো হাড্ডি পয়েন্ট, কারো মানে সিম্বন প্যান্ট, ঠিক কি না, কারো আলাদা মানে শোল্ডার জয়েন্ট ব্যথা, কারো জয়েন্ট ব্যথা, কারো রিস্ট ব্যথা, কারো অ্যাঙ্কেল জয়েন্ট ব্যথা, কারো মানে কি রানিং করতে করতে পাথরের উপর পড়ে যাই, রোড রানিং করতে করতে পড়ে যাই, তো পায়ের মিডিলে ব্যথা হবে, তো আমরা কি করি, রেস্ট করি 2 দিন 4 দিন 15 দিন না ফ্রেন্ডস, যাদের জন্য মানে দরকার আছে, কিছুদিন পর রানিং আছে 1 মাস পরে 2 মাস পরে, তো বসলে হবে না।
আমাদের কী করতে হবে, গ্রাউন্ডে আসতে হবে। যারা রানিং করছে তাদের সঙ্গে হালকা ওয়াক করতে পারলে ওয়াক, নাহলে স্ট্যান্ডিং ইয়া শুয়ে সিট আপ এক্সারসাইজ করতে হবে, মানে কি শরীরকে ক্ষমতা বাড়াতে হবে, মানে কি স্টেমিনা বাড়াতে হবে। পায়ের কোনো প্রবলেম থাকলে পরে রুমের মধ্যে শুয়ে থাকলে কোনোদিন 9 নম্বর পয়েন্ট, রুমের অনেকজন আমাদের একাডেমিতে আছে যে স্যার আমার পেট ব্যথা, কারা এ প্রবলেম, কারা ও প্রবলেম, মানে মেয়েদের মতো প্রবলেম হয়ে যায়। তো ডিয়ার ফ্রেন্ডস, যারা এই ভিডিও মাধ্যমে শুনছো, হ্যাঁ না, ঘরের মধ্যে না শুনে কোনো প্রবলেম থাকলে পরে, হ্যাঁ না, গ্রাউন্ডে গিয়ে ইয়া যে কোনো জায়গায় বসে বসে ইয়া শুয়ে শুয়ে এক্সারসাইজ করবে, শরীরকে ঘামাবে। রুমে বসে না, স্ট্রেচিং এক্সারসাইজ ইয়া স্টেমিনা এক্সারসাইজ, হ্যাঁ না, হাত হিলাচ্ছ, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত হিলাচ্ছ, ইয়া সিট আপ মারছো, অনেক সিট আপ আছে, আমার অনেক ভিডিও আছে। যারা জানকারি নাই যে কার কী প্রবলেম হচ্ছে, আমাকে কমেন্টস করো, আমাকে ফোন করো। কমেন্টস তো করবে না, কমেন্টসে আমি সবসময় রিমার্ক দিতে পারি না, ইয়া আমি মেসেজ করতে পারছি না। তো ফ্রেন্ডস সবসময় মোবাইলের মধ্যে নিয়ে বসে থাকতে হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, যারাই কোনো কোশ্চেন কিউরি আছে তো ডাইরেক্ট ফোন করো, কোনো প্রবলেম নাই। আমি পিটিএস একাডেমি সামিল হক এক্স সিআরপিএফ 100% ওয়াদা বলছি যে আমি সলিউশন, আমার যতটা ক্ষমতা, কি আমাকে এই দেখছো, আমার আজকে বয়স আমি পিওরলি বলে দিই, আমাকে দেখে লাগছে বহুত কম বয়স। আমার এখন 45+ উমর চলছে, 15/5 79 ডেট অফ বার্থ ডিয়ার ফ্রেন্ডস। আর সান 97-এ আমি সিআরপিএফ জব পাই 97 সালে। আর আমি ফিজিক্যালের সঙ্গে 2001 থেকে আমি ফিজিক্যালের সঙ্গে জড়িত, তার জন্য আমার বডি ফিটনেস দেখছো। কি আমি জিমন্যাস্টিক, পিটি, ক্যারাটে, জিমন্যাস্টিক আমি ট্রেনার, আমি ফিজিক্যাল ট্রেনার। আমি আইপিএস অফিসার থেকে শুরু করে, জিডি থেকে শুরু করে আইপিএস অফিসার, ডিএসপি সবাইকে আমি ট্রেন করেছি। আমার হাজারো নেই, লাখো স্টুডেন্ট আছে অল ওভার ইন্ডিয়া, পুলিশ ফোর্সে, সিআরপি, বিএসএফ, বাঙ্গাল পুলিশ, সব অল ওভার ইন্ডিয়া পুলিশ ফোর্সে আমি চেয়েছিলাম। সেটা হচ্ছে সেন্ট্রাল ট্রেনিং কলেজ, নিমচ, মধ্যপ্রদেশ। সেটা হচ্ছে আমার অল ওভার ইন্ডিয়া হাজারো রকম, মানে অনেক রকম ট্রেনিং হয় ওখানে। আর আমি ট্রেনার ছিলাম ওখানে, এক্সপিরিয়েন্স আছে যে একটা স্টুডেন্টকে, একটা মোটাকে পাতলা কেমন করতে হবে, পাতলাকে কেমন মানে মোটা করতে হবে, ইয়া মিডিয়াম রাখতে হবে, ওয়েটকে কেমনি ঘাটাতে হবে, ইয়া ওয়েট কম থাকলে কেমন করে বাড়াতে হবে, আমি সেটা ফুললি আমি জানি মাই ডিয়ার ফ্রেন্ডস। তো একটা 9 নম্বর পয়েন্ট কি বললাম, দেখ কোনো প্রবলেম থাকলে রুমের মধ্যে বসে থাকবে না, কি রুমের মধ্যে কিছু পাওয়া যাবে না। কি আমরা জানি কি রুকা हुआ पानी और ठहरा हुआ इंसान सड़ जाता है। বুঝতে, এটা শুনেছো ডায়লগ, মানে রুকা हुआ पानी या ठहरा हुआ इंसान सड़ जाता है। রুকা हुआ पानी মানে কি, দেখবে আমরা যে পুকুরে জল দেখি কেন, মানে কি নোংরা, কেন কি রুকা हुआ আছে না, তো নোংরা হিলে না। কিন্তু সমুদ্রের জল, নদীর জল চকচক কেন করে। তো কথা বলছি, একটা যদি প্রবলেম থাকে ফ্রেন্ডস, যাদেরই প্রবলেম আসে ফিজিক্যালের তরফ থেকে, কি ফিজিক্যালের সম্বন্ধে ডিসকাস করতে, ফিজিক্যালের সম্বন্ধে ডিসকাস করবো। তো रुकना नहीं है, थकना नहीं है, चलते जाना है। মানে आपका পায়ের প্রবলেম या পেট ব্যথা या অন্য আদার্স প্রবলেম, গ্রাউন্ডে যাও, ফ্রেশ হও। কি শুয়ে থাকে কোনো জিন্দিগিতে প্রোগ্রেস করা যাবে না। চলতে থাকো, চমক একদিন জরুর আসবে। ওকে ফ্রেন্ডস, তো 10 নম্বর পয়েন্ট হচ্ছে লাগাতার আমাদেরকে ফিজিক্যাল ফিটনেসের জন্য চলতে হবে। কি আমি ফিজিক্যাল ট্রেনার, আমার 20-25 বছরের, মানে আমার চাকরি হলে আজকে 27 বছর প্লাস চলতো। অনেকজন ভাবছে, ইউটিউবে দেখছে, সবাই ভাবছে স্যারের মানে 25 বছর ইয়া 20-25 বছর হবে। 90 ফ্রেন্ডস, আমি স্যার 97-এ সিআরপিএফ জব পাই, আর সিআরপি, বিএসএফ দুটো জব 15 দিনের মধ্যে পাই। 18 বছর 3 দিনে আমি জব পেয়ে যাই। তো কারো কিউরি থাকলে পরে আমি আধার কার্ড পাঠিয়ে দেবো যে সত্যিকারই এরকম আছে কিনা। ডিয়ার ফ্রেন্ডস, আমি যেটা দেখছি হাকিকাত আছে, এবং যেটা দেখছি এটা নাই, কিন্তু হাকিকাতে আমার 45 বয়স, 45 বছর বয়স চলছে। ওকে ফ্রেন্ডস, আর আমার ছেলে এখন 22 বছর প্লাস এখন মানে বয়স চলছে আমার ছেলের বয়স। 10 নম্বর পয়েন্ট হচ্ছে সবচেয়ে বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট আছে রেগুলার। অনেকজন রানিং করে টাইমিং দেখে, স্যার আমার টাইম হচ্ছে না, কি করবো, মানে কি ডিমোটিভেট হচ্ছি, নেই। ডিয়ার ফ্রেন্ডস, আমরা জানি রেগুলার আমাদেরকে মোটিভেট থাকতে হবে। কি জন্য? নিজের সাকসেস পাওয়ার জন্য, নিজের বডিকে ফিটনেস করার জন্য, নিজের চাকরি পাওয়ার জন্য, নিজের বর্দি পাওয়ার জন্য। ডিয়ার ফ্রেন্ডস, যারা এই ভিডিওর মাধ্যমে শুনছো, রেগুলার মোটিভেট থাকো। কি করার জন্য? কুছ পানে কা আস, একদিন বড়া করনা হ্যাঁ। ওকে ফ্রেন্ডস, রেগুলার মোটিভেশন থাকতে হবে, জোশে থাকতে হবে, ড্রিমিক হামেশা ইয়াদ রাখতে হবে। নিজের মানে কি যেখানে বিছানায়, বাথরুমে, মোবাইলে, সব জায়গায় ড্রিম লেখা থাকে। আর্মিতে যাবো, সিআরপিতে যাবো, বিএসএফে যাবো, যেটা ড্রিম আছে না সামনে, ড্রিম চার্ট। আমি একদিন ড্রিম সম্বন্ধেও ডিসকাস করবো পরে, আগে কেন কথা বলছি। আমাদেরকে 10 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের রেগুলার মোটিভেট থাকতে হবে, রেগুলার জোশে থাকতে হবে, রেগুলার ড্রিম আমাদেরকে দেখতে হবে, নেগেটিভ থেকে দূরে থাকতে হবে। যে আমি পারবো না, কি যেমনি তুমি ভাববে সেরকম আমাদের হবে। আজকে তুমি ভাবো যে আমি হেরে যাবো, তো ডেফিনেটলি 100% হেরে যাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, যারা এই ভিডিও মাধ্যমে শুনছো, যদি ভালো লাগে জরুর লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আর আমাকে যদি কথা বলতে ডাইরেক্ট আমাদের পিটিএস একাডেমির সঙ্গে যুক্ত হতে চাও তো যুক্ত হতে পারো। ওকে ফ্রেন্ডস, তো আমি এই 10টা পয়েন্ট বললো। আরও একদিন আমি নেক্সট ভিডিও বানাবো যে আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য আমাদের ডায়েট কি দরকার, পাতলাকে কেমনি আমি মেনটেন করবো, যে কি আমাদের এই বয়স 45 বছর বয়সে আমি এত ফিটনেস হতে পারি। ডিয়ার ফ্রেন্ডস, তো নিশ্চয়ই তোমাদেরকেও ফিট করতে পারবো। কি আজকেও আমি তোমাদের সাথে ওয়াদা করছি, আর্মির রানিং হোক,
পুলিশের রানিং হোক, বেঙ্গল পুলিশ 1600 মিটার या আর্মির 1600 মিটার या এসএসসি জিডি 5 কিলোমিটার, 100% ক্লিয়ারলি আমি ফিটনেস আছি আর আমি করতে পারবো। ডিয়ার ফ্রেন্ডস, এসে আমাদের এখানে একাডেমিতে দেখতে পারো, আর যে কোনো আমার একাডেমির স্টুডেন্টকে জিজ্ঞাসা করতে পারো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়াদা করছি যারা আমার একাডেমির সঙ্গে যুক্ত আছে या যারা যুক্ত হতে চাইছো, তো আমাদের পিটিএস একাডেমি শুধু ফিজিক্যাল করে না, ফিজিক্যালের সঙ্গে সঙ্গে আমাদের রিটিন এক্সামের কোচিং করানো হয়। ম্যাথ, ইংলিশ, রিজনিং, হিন্দি সব রকম টিচার আছে আমাদের অ্যাভেলেবল আছে। আর সঙ্গে কোনো আরও জানকারি নিতে চাও তো আমাদের এই নম্বরে কল করো। তো সো থ্যাংক ইউ ভেরি মাচ। আরও কোনো কিউরি থাকলে জিজ্ঞাসা করো। সো জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক